আচ্ছা, এমন একটা জায়গার কথা ভাবা যাক যেখানে ফিজিক্সের সব নিয়ম যেন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে, যেখানে একটা গাড়ি ইঞ্জিন বন্ধ থাকার সত্ত্বেও নিজে থেকেই গড়াতে গড়াতে ওপরের দিকে উঠতে শুরু করে। চলুন আজ আমরা এই অদ্ভুত রহস্যের গভীরে ডুব দিই। আজ জেনে নিই ভারতের লাদাখে অবস্থিত এই ম্যাগনেটিক হিলের আসল সত্যিটা কী। শ্রীনগর লে হাইওয়েতে গেলে এই সাইনবোর্ডটা চোখে পড়বে। এটা যাত্রীদের স্বাগত তো জানায়, সাথে এই রহস্যময় ঘটনাটা নিজের চোখে পরখ করে দেখার জন্য আমন্ত্রণ জানায়। সত্যি বলতে এই একটা বাক্যই মানুষের মনে কৌতূহল জাগানোর জন্য যথেষ্ট। এখানে যারা বেড়াতে যান তারা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হন। গাড়িটাকে ওই নির্দিষ্ট জায়গায় রেখে ইঞ্জিন বন্ধ করে দিলেই ওটা মাধ্যাকর্ষণের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ওপরের দিকে গড়াতে শুরু করে। দৃশ্যটা সত্যিই অবাক করার মতো। ব্যাপারটা কিন্তু আরও মজার, কারণ এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। লে থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ ফুট উঁচুতে সেখানে রাস্তার উপর একটা বাক্স আঁকা আছে। ওই বাক্সে গাড়িটা পার্ক করে ইঞ্জিন বন্ধ রেখে নিউট্রালে দিলেই ব্যাস খেল শুরু। গাড়িটা তখন ধীরে ধীরে নিজে থেকেই ওপরের দিকে গড়াতে শুরু করে, আর মাঝে মাঝে এর স্পিড ঘন্টায় ২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। এই প্রশ্নটাই তো সবার মনে ঘুরপাক খায়, তাই না? এর পেছনে কি সত্যি সত্যি কোনো জাদুকরী শক্তি আছে, নাকি পাহাড়ের ভেতরে লিখিয়ে আছে বিশাল কোনো চুম্বক, নাকি পুরোটাই একটা গুজব? চলুন এই রহস্যের জটটা খোলার চেষ্টা করা যাক। দেখুন, কয়েক দশক ধরে এই ম্যাগনেটিক হিলকে ঘিরে মূলত দুটো ব্যাখ্যা খুব জনপ্রিয়। একটা এসেছে লোককথা থেকে, আর অন্যটা শুনতে একটু সায়েন্স মনে হলেও এর পেছনে কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই। একদিকে আছে স্বর্গে যাওয়ার পথের মতো একটা সুন্দর গল্প। লোককথা বলে যারা ভালো মানুষ শুধু তাদেরকেই নাকি এই পাহাড় স্বর্গের দিকে টেনে নিত। আর অন্যদিকে আছে ম্যাগনেটিক ফোর্সের থিওরি, মানে বলা হয় যে পাহাড়ের ভেতরে বিশাল চৌম্বক শক্তি আছে যা কিনা আস্ত একটা গাড়িকে ওপরের দিকে টেনে তোলে। দুটো তত্ত্বই কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? ভাবা যায় এই ম্যাগনেটিক থিওরিটা এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে পাইলটরাও নাকি এই জায়গাটা এড়িয়ে চলেন। শোনা যায় তারা তাদের বিমানের উচ্চতা বাড়িয়ে দেন যাতে পাহাড়ের ওই কাল্পনিক ম্যাগনেটিক ফিল্ডের কারণে কোনো সমস্যা না হয়। মানে এই ধারণাটা মানুষের মনে একদম গেঁথে গেছে। তো লোককথা বা শোনা কথা তো অনেক হলো, এবার দেখা যাক বিজ্ঞান কি বলে। বিজ্ঞানীরা এই রহস্য সমাধানের জন্য সবচেয়ে জনপ্রিয় যে তত্ত্বটা, মানে ম্যাগনেটিক থিওরি, সেটাকেই প্রথমে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। রাজস্থান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একদল ছাত্র ম্যাগনেটোমিটার নিয়ে ওই জায়গায় গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ওখানকার চৌম্বক ক্ষেত্রের শক্তি মাপা, আর তারা সেখানে খুঁজে পেলেন মাত্র ২৫ থেকে ৬০ মাইক্রোটেসলার একটা চৌম্বক ক্ষেত্র। আর এই মাপ থেকেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল। ২৫-৬০ মাইক্রোটেসলার একটা ম্যাগনেটিক ফিল্ড এতটাই দুর্বল যে ওটা একটা গাড়িকে এক চুলও নড়াতে পারবে না। সুতরাং এর সাথেই চৌম্বকীয় শক্তির যে তত্ত্বটা ছিল সেটা পুরোপুরি বাতিল হয়ে গেল। তাহলে তো রহস্যটা আরও গভীর হলো, তাই না? সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যাটাই যদি ভুল প্রমাণিত হয়, তাহলে এই অদ্ভুত ঘটনার পেছনের আসল কারণটা কি হতে পারে? আর এখানেই আসল সত্যিটা সামনে আসে। ম্যাগনেটিক হিলের এই রহস্যের পেছনে কোনো অতিপ্রাকৃত বা চৌম্বকীয় শক্তি নেই। যা আছে তা হলো আমাদের চোখের ভুল, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অপটিক্যাল ইলিউশন, বা সোজা বাংলায় দৃশ্যভ্রম। এই ধরনের জায়গাগুলোকে বৈজ্ঞানিকভাবে বলা হয় গ্র্যাভিটি হিল। এখানে চারপাশের পরিবেশটা এমনভাবে তৈরি যে আমাদের মস্তিষ্ক একটা ঢালু রাস্তাকে চড়াই হিসেবে ভুল করে। ব্যাপারটা বেশ মজার, তাই না? এই দৃশ্য বিভ্রমটা কাজ করে মূলত ৩টে ধাপে। প্রথমত, চারপাশের উঁচু পাহাড়ের কারণে আমরা দিগন্তকে স্পষ্ট দেখতে পাই না, আর এই দিগন্তই হল সমতল বোঝার জন্য আমাদের প্রধান মাপকাঠি। দ্বিতীয়ত, রাস্তাটা আসলে সামান্য নিচের দিকেই ঢালু, কিন্তু পেছনের পাহাড়গুলোর ঢাল আমাদের চোখে এমনভাবে ধরা দেয় যে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। আর সবশেষে, দিগন্তের মতো কোনো সঠিক রেফারেন্স না থাকায় আমাদের মস্তিষ্ক এই ভুল সংকেতগুলোকে সত্যি ধরে নেয় এবং নিচের ঢালটাকেই উপরের ঢাল হিসাবে ভাবতে শুরু করে। পদার্থবিদ ব্রক কুয়েস ব্যাপারটা খুব সহজ করে বলেছেন। তার কথায় গাড়িটা আসলে নিচের দিকেই যাচ্ছে, যদিও মস্তিষ্ক এমন ধারণা দিচ্ছে যে গাড়িটা ওপরের দিকে যাচ্ছে। এর থেকে সহজ ব্যাখ্যা আর হয় না। এই ম্যাগনেটিক হিলের ঘটনাটা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা আমাদের উপলব্ধি আর বাস্তবতার মধ্যেকার সম্পর্ক নিয়ে একটা বড় শিক্ষাও দেয়।
এই জায়গাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা যা দেখি তা সবসময় সত্যি নাও হতে পারে। আমাদের মস্তিষ্ক চারপাশের সিগন্যালের ওপর ভিত্তি করে যা বোঝে আমরা তাকেই বাস্তবতা বলে ধরে নিই। আর এই বাস্তবতা যে কত সহজে বদলে যেতে পারে ম্যাগনেটিক হিল তার সবচেয়ে বড় প্রমাণ। তো এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি সামান্য একটা পাহাড় আমাদের চোখ আর মস্তিষ্ককে এতটা বোকা বানাতে পারে, তাহলে আমাদের প্রতিদিনের জীবনে এমন আরও কত কি আছে যা হয়তো আমরা ভুল দেখছি বা ভুল বুঝছি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।